রুটি আমার একদমই পছন্দ না, কিন্তু প্রতিদিন আম্মু রুটি তৈরি করে। আর এদিকে হঠাৎ করে এসে দেখি যে আম্মু কয়টা, 5টা ডিম নামাইছে আম্মু। কি সত্যি এগুলা ভাজবে আম্মু? হ্যাঁ, অনেকদিন পর দেশি মুরগির ডিম আনছি, ভাজবো না? সবার জন্য একটা একটা করে নিচ্ছি। আম্মু কিন্তু এত বেশি ডিম ভাজে না, বেশিরভাগ সময় 2টা ডিমই ভাজে। আসলে মাঝে মাঝে একটু কিপটামি করতে হয়, সংসার জীবনে এটা না করলে হয় না। তো আজকে ভাবছি যে আজকে আর কিপটামি করবো না। তো আজকে এই যে 5টা ডিম, বাস 5 জন, আমরা পরে 5 জন মানুষ আছি, 5টা ডিম 5 জনের জন্য ভেজে নেব। অনেকদিন হয়েছে আমরা দেশি মুরগির ডিম খাই না, তো আজকে একটু খাই, একটু বেশি করে খাই না। হ্যাঁ, এমনি কিন্তু ডিম খাওয়া ভালো সকালের নাস্তায়, কিন্তু উম, আমাদের বেশিরভাগ সময় খাওয়া হয় না। মাঝে মাঝে খাওয়া হয়। আমরা মাঝে মাঝে আলু ভাজি করি, তারপরে হুম। হালুয়া রান্না করি, মানে ডিম প্রতিদিন দিলে ওরা একদম বিরক্ত হয়ে যায়, হ্যাঁ, হ্যাঁ, মানে ওরা হ্যাঁ। পছন্দ করে না। তো এই জন্য মাঝে মাঝে যদি একটু হালুয়া দেই, অথবা একটু আলু ভাজি দেই, অথবা একটু সবজি বানাই দেই, তাহলে ওরা অনেক খুশি হয়। আমার এই 5টা ডিম দেখে আমার পুরানো কিছু স্মৃতি মনে পড়ে গেল। যখন সকালবেলা ঘুম থেকে উঠতাম, আমাদের 5টা মুরগি ছিল। উম, ওই যে যখন যেদিন দেখতাম যে 5টা মুরগি 5টা ডিম পাচ্ছে, ওই দিনটা কি খুশি লাগতো। হ্যাঁ, প্রতিদিন পারতো না, কিন্তু মাঝে মাঝে হঠাৎ করে দেখতাম কি 5টা ডিম, মানে এটা দেখলে একদম মনটাই ভরে যেত। মুরগির গুলোকে যে কত কষ্ট করছি, এই কষ্টগুলো সব ভুলে যাইতাম তখন। অনেক ছোট ছোট হয় না, এই জন্য ভাজলেও ছোটই থাকে। আর ডিম আর এই ফার্মের মুরগির ডিমের তেমন কোনো একটা পার্থক্য নেই। কেন নেই জানেন? কারণ আগের মতো যে মা চাচিরা দেশি মুরগির ছাইরা পালতো, যা ইচ্ছা তা খুঁজি খুঁজি খাইতো ওরা, তো তখন ওই ডিমে পুষ্টি বেশি। কিন্তু এখনকার সময় তো বন্দি করে পালা হয়, ওই ফার্মের মুরগির মতো খাবার দেওয়া হয়, তারপরে ওই যে ফিট খাবার গুলো দেওয়া হয়। তো ওই ফার্মের মুরগির ডিমে যে পুষ্টি, ওই দেশি মুরগি ওই একই পুষ্টি হয়। আজকে জাম নিয়ে আসছে। জাম অনেক দিন হয়েছে জাম খাই না, এই বছরের প্রথম জাম আমাদের, আর তাও আবার ফ্রিতে। জামের কালারটা কিন্তু আমার খুব সুন্দর লাগে। তোমার জাম কালার পছন্দ? পার্পেল কালার এটা। পার্পল কালার বলে? উম, হ্যাঁ, এই তো জাম, এগুলা কিন্তু একদম গাছের, একেবারে গাছের ন্যাচারাল জামটা, মানে এটার মধ্যে কোনো রকম মেডিসিন নাই। এখন তো জামের ভিতরে মেডিসিন দিয়ে বিক্রি করে, যেগুলা বিক্রি করে আর কি রাস্তাঘাটে। তো এটা একদম গাছ থেকে পাড়া জাম নিয়ে আসছে। এখন এগুলোকে ভালো করে ধুয়ে নেব, তারপর আমরা বানানি বানাই খাবো। হ্যাঁ। ভালো করে ধুতে হবে, আর এটা গাছ থেকে পড়ে পড়ে থেতলে গেছে, তো এই জন্য বেছে বেছে নিতে হবে। আর এখানে এগুলা দেশি জাম, যে এই জন্য ছোট বড় সব রকমেরই আছে। আমার তো দোকানের ওই মোটা জামগুলাই বেশি ভালো লাগে। ওগুলার ভিতরে দুনিয়ার মেডিসিন, ওগুলা খাওয়া না খাওয়াই সমান। আমরা তো এখন সবকিছু মেডিসিন, মেডিসিন যুক্ত খাবারই খাই। যতটা মেডিসিন কম খাইতে পারি, মানে এই এই যেগুলা মানে ভালো রাখে জিনিসপত্র দেওয়া হয়, যে অতিরিক্ত দেয়, তো তো যতটা না খাই ততটাই ভালো। তা এই তো এখন জামগুলো লবণ আর একটু মরিচের গুঁড়া দিয়ে বানাচ্ছি। জানেন, আমার এই জাম গাছের একটা ইতিহাস আছে। এই জাম আমি কমপক্ষে 5-6 বছর খাই নাই। এত মজা ছিল, তারপরও রাগ করে খাই নাই। আর আগে রাগ করার আগে জামগুলা ছাড়া কিছুই বুঝতাম না। এগুলা সকাল ভোরবেলা হইলে যে নিচে বসে থাকতাম জাম পড়ার জন্য, আর খুঁজি খুঁজি খাইতাম। এত বড় বড় হইতো এক একটা জাম, কি মজা লাগতো। কিন্তু আমার আব্বু ওই জাম গাছের থেকে পইরা একদম মানে 3 মাস মেডিকেল ছিল, এই রাগে জাম খাই নাই। এই আর কি অবস্থা। এখন হাসি, আর তখন কত কান্না করছি।
জাম কিন্তু আমার অনেক পছন্দ, আসলে নিজেদের গাছের জামগুলোই বেশি ভালো। জাম ভর্তা বানাই ফেলছি, ঝাল একদম কম দিছি। অনেকে তো জুস করে খেত, তোমার আব্বু বলছে জুস করে খাইতে। অনেক মজা। ওটা রাখছি, মানে ঝালে ধরলে পরে শুধু শুধু খাবো। আম্মু আজকে পটল দিয়ে অনেক সুন্দর একটা কিছু তৈরি করবে আমাদের জন্য, এই জন্য পটল গুলাকে এইভাবে ছিলে নিচ্ছে। আজকের এই রান্নাটা অনেকটাই ইউনিক, মানে অনেক মজা হয় খাইতে, অনেক ভাল লাগে। শুধু শুধু খাওয়া যায়, আবার ভাত দিয়েও খাওয়া যায়। কিন্তু তিশা বিশ্বাস করতেছে না যে আমি এটা একটা ইউনিক রান্না করতেছি, বলতেছে তুমি এগুলো এরকম চাচা চুলা করছো কেন অর্ধেক অর্ধেক? এটারও কারণ আছে, অর্ধেক অর্ধেক কেন করছি এটারও কারণ আছে। জীবনে তো এরকম পটল রান্না দেখি নাই। এই আম্মু এটা কি করছে, একটু একটু কোচা রাখি, বাকিগুলা চিলে নিছে একদম। দেখেন নতুন কাটার বোর্ড, এটা আম্মু রুটি বানাতো আগে, কিন্তু এখন আম্মুর আর এটাতে রুটি বানাতে ভাল লাগে না। এই জন্য আমি বলছি আম্মু এটা আমরা কাটার বোর্ড তৈরি করে ফেলি। এটার পাও ছিল, এই যে এটার এখানে যে দুইটা তিনটা পাও ছিল, তো পাওগুলো আমি মানে ভাঙিয়ে ফেলছি, নষ্ট হয়ে গেছে, ভাঙিয়ে ফেলছি। পরে অনেক বছর রুটি বানাইছি, কমপক্ষে 15 বছর রুটি বানাইছি এটার মধ্যে, 15 বছর। 15 বছর রুটি বানানোর পর এখন ভাবতেছি এটা ফেলে দেবো, এটা ভালো লাগে না রুটি বানাইতে। এখন তিশা দখলে নিয়ে নিছে এটা, এটা দিয়ে আমি কাটার বোর্ড বানাবো। ও আসলে এরকমটা গোল কাটার বোর্ড কিনতে চাইছিল, কিন্তু এখন বলতেছে এটাই সেই গোল কাটার বোর্ড। একটা গোল কাটার বোর্ড আমাকে 400 টাকা বলে, তো কিনার টাকা অপচয় করার দরকার আছে? ঠিক ঠিক। আমি পটলের মাথাগুলোতে কাটিয়ে নিচ্ছি, আর এখন দুভাগ করি। হ্যাঁ, এই তো। আম্মু কি বানাইতে যাচ্ছে আমিও কিন্তু জানি না, আপনাদের সাথে সাথে আমিও দেখবো যে আম্মু কি বানায় আসলে। এই জায়গাগুলো যেগুলো আমি ছুলি নাই, এই যে এগুলো আমি একটু এভাবে, মানে এভাবে একটু ছুলে ছুলে দিতেছি, মানে চাচি দিতেছি আর কি, চাচি দিলে বাস ভালো। এমনি তো পটলের চোগলা সবাই খায়, এমনি আমরা ভর্তা বানাই খাই, আবার অনেকে তো আছে পটল এভাবে চাইছে নিয়ে নেয়, ছুলে না। তো আমি আবার এত শক্ত খাইতে পারি না। আরো অনেকগুলা নিতে চাইছিল, কিন্তু আমি নিতে দেই নাই, বলছি যে তুমি কি না কি বানাও আল্লাহ জানে, এতগুলা নষ্ট করিও না। আমি যেটা বানাবো সেটা তোমরা মজা মজা করে খাইবে, দেখো। কি এটা, কি পটল অক্টোপাস? হ্যাঁ, এটা পটল অক্টোপাস। ভালো নামই রাখছো, এই যে পটল অক্টোপাস। এই যে, ঠিক আছে, এই যে এখান থেকে দেখাই। এখানে একজন ইন্টারেস্ট নিয়ে আসি দেখতেছে আমার অক্টোপাস। এই যে একদম এরকম হবে, তো যখন এটা ভাজবো না, তখন এই যে এরকম হয়ে থাকবে ভাজলে, এই হাতের মতো। তাইলে কি এটা হচ্ছে হ্যাঁ পটল অক্টোপাস? হ্যাঁ, পটল অক্টোপাস। তো সবগুলো পটলকে আমি এভাবেই কাটবো। যারা অক্টোপাস খান না তারা চাইলে আম্মুর এই পটল অক্টোপাস খেতে পারে। একটু সাবধানে কাটতে হবে, কারণ একটা ছুটে গেলে গেছে। হুম। অনেক মানে সতর্কতার সাথে কাটতে হয় না? হ্যাঁ, যতটা জিরি জিরি করবা তত আর কি একটু ভালো লাগবে আর কি, মানে দেখতে ভালো লাগবে, খেতে ভালো লাগবে, এই জন্য একটু বেশি করছি। এই যে দুটা করলাম। বাকিগুলো এখন আম্মু করে নিবে। আর এটা কষে চাইতে ভুলে গেছে। ভুলে গেছি। সবগুলো পটল এইভাবে কেটে নিয়েছে, আর দেখেন অল্প কয়েকটা পটল নিছে, কিন্তু কতগুলা দেখা যাচ্ছে, মানে অনেকগুলা হয়ে গেছে। হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে, একটা পটল নষ্ট হয় নাই, না ঠিক মতোই কাটতে পারছি। আর তুমি তো অল্প বলছো না আমার জন্য, লেগা নিতে পারলাম না, পরবর্তীতে বেশি কাটতে চাইলে দিতাম না। চাইলে সুদাও মনে হয় খাওয়া যাবে না? হুম। শুধু অনেকে কি করে, মানে বিচিটা ফেলে দেয়, তা আমি বিচিটা ফালাই নাই, কারণ বিচিটা দিয়ে খাইতে আমার ভালো লাগে বেশি। আম্মুর কিন্তু পটল আর কাঁকরোলের বিচি অনেক পছন্দ। অনেক পছন্দ, এই জন্য আমি আমার ঘরে সবাই খায়, এই জন্য আর ফালাইনি। এটা ফালাই দিয়ে কি লাভ, এটা ফালাইনি আর। আম্মু এইরকম ফ্যাশনে এটাকে ডুবিয়ে ডুবিয়ে এরপরে ভেজে নিচ্ছে। বেশি মনে টান পড়ে যাবে। হ্যাঁ,
একটু বাঁচালে ভাজতে হবে এটাকে। এটা হচ্ছে ভেজিটেবল অক্টোপাস। হ্যাঁ, অনেক মজা হয় খেতে, অনেক মানে গ্রান হচ্ছে, আমাদের পুরো ঘর গ্রানে ভরে গেছে না হ্যাঁ, এটা। জিনিস দিয়েও অসাধারণ কোনো কিছু বানানো যায়, দেখেছেন? পটলটা কিন্তু খুবই সাধারণ, আর এটা একটা সস্তা তরকারি, আর এটা দিয়েই আজকে মজার একটা খাবার তৈরি হচ্ছে, যেটা বা বড়রা বাচ্চারা সবাই পছন্দ করে। দেখেন মাশাআল্লাহ কি সুন্দর কালার আসছে, ঘরে এত সুন্দর গ্রান হচ্ছে যে আমার ইচ্ছা করতেছে এখনই ভাত নিয়ে খেয়ে ফেলি। ভাত দিয়ে, পরোটা দিয়ে, রুটি দিয়ে, সবকিছু দিয়ে এটা মজা। আবার বিকেল বেলার কোনো নাস্তা হিসেবেও এটা খাওয়া যাবে। এই তো পটল ভাজা হয়ে গেছে, আর এটা দিয়ে গরম গরম ভাত খেতে কি ভালো যে লাগতেছে। হুম, খুবই মজা। হ্যাঁ, একবার বানাই দেখলেই বুঝতে পারবেন যেটা কতটা মজা লাগে। এটা দিয়েই তো এক প্লেট ভাত খাওয়া যাবে। হ্যাঁ, আর নিবা নাকি? না, এতগুলো আমি নিয়ে নিলে ঘরের সবাই কি খাবে? না না, ঘরে সবাই খেতে পারবে, অসুবিধা নেই। খাও খাও কাঠবিলাদি, তোমাদের আরেক বছরে খানা শুরু হয়েছে। সব কাটলগুলা খাইয়া শেষ করবে, দেখো খাইয়া লেগেছে। দেখি বাবা আমার দিকে সাইড হয়েছে, কোথায় আমি একটু এই দেখছো পুরা কাটলটারে খাই লেগেছে। বান্দুরি গাছের কাটল পাট তুলতে আসি। এটা বান্দরের গাছে, মানে বান্দর আসিল, বান্দর আসলে না যে বান্দরি গাছে কাটল। হুম, বসেছি জায়গা চাই। নাগাস